বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বেলজিয়ামের তারকা গোলকিপার থিবো কর্তোয়াকে নিয়ে। অনেক ফুটবল ভক্তের মনে প্রশ্ন জেগেছে, কেন তিনি মাঝপথে খেলা ছেড়ে মাঠ থেকে উঠে গিয়েছিলেন। আসলে থিবো কর্তোয়া বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। তিনি বহু বছর ধরে বেলজিয়াম জাতীয় দল এবং ক্লাব ফুটবলে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন। কিন্তু একটি ম্যাচে হঠাৎ করেই তাকে মাঠ ছেড়ে যেতে দেখা যায়, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা ও গুঞ্জন। ঘটনার পেছনে মূল কারণ ছিল শারীরিক অসুস্থতা ও চোটজনিত সমস্যা। ম্যাচ চলাকালীন তিনি অস্বস্তি অনুভব করেন এবং বুঝতে পারেন যে পুরো ম্যাচ খেলা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসক ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। একজন পেশাদার ফুটবলারের জন্য নিজের শরীরের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামান্য একটি চোটও দীর্ঘ সময়ের জন্য ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। তবে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। কেউ কেউ মনে করেন দলের অভ্যন্তরীণ কোনো সমস্যা ছিল, আবার কেউ মনে করেন কোচের সঙ্গে মতবিরোধ ছিল। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই খেলোয়াড়দের মাঠ ছাড়ার পেছনে স্বাস্থ্যগত কারণই প্রধান ভূমিকা পালন করে। থিবো কর্তোয়া সবসময়ই তার দলের জন্য নিবেদিত একজন খেলোয়াড়। তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামকে জয় এনে দিয়েছেন এবং ভক্তদের ভালোবাসা অর্জন করেছেন। তাই মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাটি ভক্তদের হতাশ করলেও তার সুস্থতা এবং দ্রুত ফিরে আসাই সবার প্রধান কামনা ছিল। বন্ধুরা, ফুটবলে চোটাঘাত একটি স্বাভাবিক বিষয়। একজন খেলোয়াড় যখন নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে মাঠ ছাড়েন, তখন সেটি তার দুর্বলতা নয়, বরং একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। আশা করি থিবো কর্তোয়া সবসময় সুস্থ থাকবেন এবং ভবিষ্যতেও আমাদের আরও অনেক দুর্দান্ত সেভ উপহার দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।